আমি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমার সীমিত সাধ্যের মধ্যে 7 কেন্দ্রের 18 লক্ষ ভোটার এবং প্রায় 23 লক্ষ জনগণের পাশে থাকবার চেষ্টা করেছি। আমি একজন জনপ্রতিনিধি। দল আমাকে সারা ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা কোনো ছাত্রের মৃত্যুতে বা কোথাও অন্যায় হয়েছে আমার ভাই বোনেদের উপরে। আমি মানুষের জনপ্রতিনিধি, কিন্তু আমি তপশিলি পরিবারে আমার জন্ম। যেখানে দল পাঠিয়েছে সারা ভারতবর্ষের যে প্রান্তে, সেখানে গিয়েছি, ত্রিপুরাতে গিয়েছি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গিয়েছি আপনাদের কারণে। তাই আমার বিশেষ দলের কারণে যদি না আসতে পারি, সেটা দল যদি কোথাও পাঠায় সেই কারণে। তাই আমি সবসময় চাই আমার মানুষের পাশে থাকতে, আগামী দিনেও আমি থাকবো। আর আপনাদের কাছে বলি যে আশীর্বাদ শুভেচ্ছা আপনারা দিয়েছেন, আপনারা অনেকের সম্পর্কে অনেক কথা দূরদর্শনে দেখবেন, খবরের কাগজে দেখবেন, কিন্তু আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন প্রতিমা মণ্ডল, তার সম্পর্কে কোনো রকম এক বিন্দু কালো কালির দাগ কোথাও পড়েনি। এটা ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা। এ দেহে যতক্ষণ আছে প্রাণ, যতক্ষণ চলে আমার প্রশ্বাস বায়ু, আমি এমনি করেই আগামী 5 বছর ঈশ্বরের দেবী দুর্গার আশীর্বাদ, যিনি অশুভকে নাশ করেছেন, আমি চিরকাল, আমি কারোর নামে, কোনো ব্যক্তি বিশেষের নামে কখনো কোনো কুকথা বলিনি। বিরোধী দল যারা আমার এগেনস্টে দাঁড়িয়েছে, যারা দেশের ক্ষতি করছে, দেশকে ভুল বোঝাচ্ছে, লোক দেখাচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, বঞ্চনা করছে, প্রবঞ্চনা করছে, সেই দল সম্পর্কে আমি বিশ্লেষণ করে আমি মানুষকে জানিয়েছি আপনারা সচেতন হন। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জীবনে, এই জীবনে এসে কখনো কথা বলিনি, কারণ সেটা আমার শিক্ষা, সেটা আমার রুচিতে বাধে। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসাবে আমার নৈতিক, আমার মানবিক এটা দায়িত্ব, একজন জনপ্রতিনিধি হিসাবে দেশ যারা চালাচ্ছে তারা মানুষকে কিভাবে আগামী দিন বিপন্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে শুধু বলি, আপনারা আমার বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে আবেদন জানান। আমি আবারও আপনাদের সাথে থেকে সুখ দুঃখের সাথে হতে চাই। আশা করি আপনারা সকলে আমার সেই আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে আগামী 5টি বছর পথ চলতে সাহায্য। ভালো থাকুন সকলে, নমস্কার। আর এই সভা ছেড়ে যাওয়ার জন্য আমায় অনুমতি দিন, কারণ আপনারা জানেন যে আমি একজন ক্যান্ডিডেট। আমি এখান থেকে বাড়িতে কত রাত্রে পৌঁছাবো জানি না, কারণ কাল সকাল 6টায় আবারও বেরিয়ে যেতে হবে আমার একটি কেন্দ্রে, 9টার মধ্যে পৌঁছাতে হবে। আশা করি আপনারা সকলে আমার অপারগতাটাকে বুঝতে পারবেন। নমস্কার।